অনিয়ম করে সরকারের প্রায় ১৯২ কোটি টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ ভিত্তিক দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী বন্ড বা শুল্কমুক্ত সুবিধায় সুতা ও কাপড় আমদানি করে তা দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করার কথা, কিন্তু বাস্তবে সেই কাঁচামাল দিয়ে কোনো পণ্য তৈরি না করে সুতা ও কাপড় খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এ যেন শুল্ক কর ফাঁকির এক মহোৎসব। কয়েক বছর ধরে এ অনিয়ম চললেও বন্ড কমিশনারেট কার্যত নীরব ছিল বলে অভিযোগ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই প্রতিষ্ঠান ক্রনি গ্রুপের অবন্তী কালারটেক্স লিমিটেড ও ক্রনি অ্যাপারেলস লিমিটেড। প্রতিষ্ঠান দুটির মালিক ক্রনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচ আসলাম সানি। তিনি সাবেক আওয়ামী লীগ নেতা বিকেএমই এর সাবেক প্রথম সহসভাপতি। এছাড়া সিআইপি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ব্যবসায়ী। এসআই কুন্ডা ওয়ার্ল্ড সিস্টেমের তথ্য অনুযায়ী অবন্তী কালারটেক্স লিমিটেড ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে প্রায় ১,৪৪,৬১৭ কেজি সুতা ও কাপড় আমদানি করেছে। এসব পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৪৪,৬৯,২১,০০০ টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক কর প্রায় ২১,৩৩,৯০,০০০ টাকা। ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট সূত্রে জানা গেছে, নিরীক্ষা অনুযায়ী অবন্তী কালারটেক্স লিমিটেড ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে স্থানীয় বাজার থেকেও ইউডি বহির্ভূত প্রায় $1,10,00,000 মূল্যের কাঁচামাল সংগ্রহ করেছে। এসব কাঁচামালের শুল্কারোপযোগ্য মূল্য প্রায় ৩৮,৩২,০০,০০০ টাকা, যার বিপরীতে প্রায় ৫,৭১,০০,০০০ টাকার মূসক পরিশোধ করা হয়নি। এ কারণে ২০২৩ সালের ২৬শে নভেম্বর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দাবিনামা জারি করে বন্ড কমিশনারেট। নিরীক্ষা প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ১৭,০৬,৩০৭ কেজি সুতা আমদানি করে বিক্রি করে দিয়েছে। পাশাপাশি প্রায় ৪,০৬,৩২৭ কেজি সুতা অতিরিক্ত ব্যবহার দেখানো হয়েছে। এতে প্রায় ৫,৫১,০০,০০০ টাকার শুল্ক কর ও মূসক পরিশোধযোগ্য হয়েছে। বন্ড কমিশনারেটের হিসাব অনুযায়ী অবন্তী কালারটেক্স লিমিটেড খোলা বাজারে কাপড় ও অ্যাক্সেসরিজ বিক্রি করে প্রায় ১১৫,৫৪,০০,০০০ টাকার শুল্ক কর ফাঁকি দিয়েছে। ক্রনি গ্রুপের আরেক প্রতিষ্ঠান ক্রনি অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। কাস্টমস সূত্র বলছে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানি করা কাপড়ের বড় অংশ স্থানীয় বাজারে বিক্রি করে দিয়েছে। এতে প্রায় ৭১,৩৬,৬৩,০০০ টাকার শুল্ক কর ফাঁকি হয়েছে। বন্ড কমিশনারেট এই টাকা আদায়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ জারি করলেও কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দুই প্রতিষ্ঠান ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ থাকলেও তাদের নামে পরে কাঁচামাল আমদানির ঘটনা ধরা পড়ে। সব মিলিয়ে অবন্তী কালারটেক্স লিমিটেড ও ক্রনি অ্যাপারেলস লিমিটেডের কাছে বকেয়া শুল্ক হারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯২,৩৯,৯৯,০০০ টাকা। শুধু শুল্ক কর ফাঁকি নয়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রূপালী ব্যাংক থেকে প্রায় ৮৫০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ক্রনি গ্রুপের এমডি এইচ আসলাম সানিকে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বক্তব্য চাওয়া হলেও কোনো সাড়া দেননি। গ্রুপটির চেয়ারম্যান নীলা হোসনে আরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।